রাধে কৃষ্ণ গুণীজন। আজকের গল্প শ্রী কেরা মাইতি অনুকরণীয় ভক্ত। তো আজকের সংযোজন আপনাদের জন্য। কলিযুগে জন্মগ্রহণকারী শ্রী কেরা মাইতি সেই সময়ে পাপীর প্রভাবে অস্পৃশ্য থেকে যান। বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি তার পার্থিব স্বামীকে ত্যাগ করেছিলেন এবং তার জীবনকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ সেবায় উৎসর্গ করেছিলেন, যাকে তিনি তার সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করেছিলেন। তার যুক্তি ও যুক্তির শক্তিকে তিনি জড় জগতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং তার পিতা শ্রী পরশুরামকে এমন একটি উচ্চ কন্যার জন্য ধন্য মনে করা হয়েছিল। তার ভক্তি এতটাই গভীর ছিল যে অবশেষে তিনি তার বাড়ি ছেড়ে চলে যান, বৃন্দাবন ধামে স্থানান্তরিত হন। সেখানে তার ত্যাগ, ভক্তিমূলক অনুশীলনের প্রতি অটল প্রতিশ্রুতি সমস্ত ভক্তদের দ্বারা অত্যন্ত প্রশংসনীয় হয়েছিল। তার জন্য বৈষয়িক সুখ ও পার্থিব আরাম আয়েশ ছিল বমির মতোই ঘৃণা। তাদের জন্য তার কোনো ইচ্ছা ছিল না। শ্রী কেরা মাইতি ছিলেন রাজস্থানের খান্ডেরা গ্রামের শেখাবত রাজার পুরোহিত শ্রী পরশুরামের কন্যা। তার হৃদয় ছিল ভগবান শ্যামসুন্দরের জন্য একটি মন্দির, হাজার হাজার কিউপিডের চেয়েও সুন্দর। তিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণের সেবায় মনোনিবেশ করার জন্য সমস্ত জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছিলেন। প্রতিদিন তিনি ঘণ্টার পর ঘণ্টা ভগবানের ধ্যান করতেন। তার লিঙ্গ কখনোই তার ভক্তিমূলক সেবায় বাধা হয়ে দাঁড়ায়নি। তার জীবন ছিল আনন্দ ও পরিপূর্ণতায় একটি প্রমাণ, যা একজনের মন ও বুদ্ধি সম্পূর্ণরূপে প্রভুর সেবায় উৎসর্গ করার মাধ্যমে আসে। জাগতিক বস্তু বা সম্পর্কের প্রতি আসক্তি থেকে মুক্তি। এখান থেকে আমরা কি শিখতে পারি ভক্তবৃন্দ? প্রকৃত ভক্তি পারিবারিক ও সামাজিক বাধ্যবাধকতা সহ সমস্ত বস্তুগত বন্ধনে অতিক্রম করে। যদি প্রকৃত ভক্তি আমরা ভগবানের চরণে রাখতে পারি, যৌক্তিক যুক্তি বিচ্ছিন্নতার শক্তি একজনকে বস্তু জগতের বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে। লিঙ্গ বা সামাজিক ভূমিকা আন্তরিক ভক্তিমূলক সেবাকে বাধা দেয় না। বস্তুগত সুখ এবং ইন্দ্রিয় তৃপ্তির ক্ষণস্থায়ী এবং শেষ পর্যন্ত অতৃপ্তিদায়ক পরমেশ্বর ভগবানের সেবা করার মধ্যেই প্রকৃত আনন্দ। প্রার্থনা। হে ভগবান শ্রীকৃষ্ণ, যেভাবে শ্রী কেরা মাইতি আপনার সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন, আমরাও যেন সমস্ত জাগতিক আসক্তি পরিত্যাগ করে আপনার পদপদ্মে আত্মসমর্পণ করার শক্তি পাই। আমাদের জড় জগতের ক্ষণস্থায়ী আনন্দের বাইরে দেখার জ্ঞান এবং আপনার প্রতি অটল ভক্তিতে আমাদের জীবনযাপন করার সাহস দিন। হে প্রভু, তোমার চরণে সর্বদা নিজেদেরকে যেন নিয়োজিত রাখতে পারি, সেই কৃপা তুমি আমাদের করো প্রভু। তোমার চরণে আমায় রেখো। আমাদের মতন সাধারণ ভক্তবৃন্দ সকলের তুমি মঙ্গল করো। সকলকে তোমার চরণে রেখো। সবাই খুব ভালো থাকবেন, ভক্তিতে থাকবেন, ভগবানের চরণে থাকবেন। এইটুকুই নিবেদন আজকের কেরা মাইতির গল্প। রাধে কৃষ্ণ। থ্যাংক ইউ।